যে 2000 টাকার হেলমেটের মামলা দিছে, এটা তো আপনার জুলুম হয়ে গেল। এটা মানবতা বিরোধী কাজ। হ্যাঁ, উনি দায়িত্ব পালন করছে, উনি চাইলে মানবতা দেখাইতে পারতো। যাদের কাগজ নাই, রুট পারমিট নাই, ট্যাক্স টোকেন নাই, মেয়াদ নাই, তাদেরকে মামলা দেও। তো উনি আমাকে কোনো মানবতা দেখে নাই, এতে আমার আসলে একটু মন খারাপ লাগলো। কারণ আমার সব কিছু ঠিক আছে, তারপরে একটা সুযোগ দেওয়া উচিত ছিল। একটু সহানুভূতি যদি বাংলাদেশে না পায়, তাহলে কী পাবে বলেন? ওনার দায়িত্ব, তাহলে উনি দায়িত্ব পালন করলো, এটা কী হইলো? তাহলে আপনি আইনের লোকে আপনার যেমন যে ক্ষমতা প্রয়োগ করবেন, এটা আমরা এরকম বাংলাদেশের এরকম আইন চাই না। আপনার ড্রাইভিংয়ের মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি এখনও ড্রাইভিং করতে পারেন না। আপনার এই যে মামলা খাইছেন, ওটার মেয়াদ শেষ, এটা একটা অপরাধ। হেলমেট পরে এটা একটা অপরাধ, আপনার ড্রাইভিং এখনও পান নাই, সেটা একটা অপরাধ। আমার সাথে ফোন দিয়েছিল, কোনো কাজ হবে না, আপনাকে মামলা নেবো, মামলা আনিয়ে নেবেন, এতটুকু পারবেন, এর বেশি পাবেন, গাড়ি দাম দিয়ে দিয়ে দেবেন। মানে একটু বসে আছে, মানে সমস্যা আছে, কাগজ তো আছে। হ্যাঁ অবশ্যই স্যার, আমি আনসার কমান্ডার, তারপরেও আপনি দায়িত্ব আপনি পালন করেন। যার তো মামলা হবে, হেলমেটের মামলা হবে, কিছু করার নেই। হ্যাঁ, হেলমেটের মামলা নিতে হবে, কিছু করার নেই। আর গাড়ি কাগজ, ড্রাইভিং নেই, ড্রাইভিং লাইসেন্স আছে, আর হচ্ছে আপনার ড্রাইভিং নেই। ড্রাইভিং নেই, ড্রাইভিং আছে, ওর যদি মামলা আছে, একটা বাইক গাড়ি নিয়ে বেরিয়েছেন, তো ওর লাইসেন্স ছিল না, মামলা আছে। ড্রাইভিং নেই, উনি হেলমেট পরে না, মামলা তো অনেক টাকা, কত দেবো বলো? ইচ্ছা করে আপনি মামলা দেবেন। এটা 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 গাড়ি কাগজ না, এটা নবায়ন করা, গাড়ি কাগজটা কই? এই যে গাড়ি ব্লু বুকটা কোথায়? দিতেছি। গাড়ি ব্লু বুক হ্যাঁ দিচ্ছি, তো সাদা হয়ে গেছে। আপনার ড্রাইভিং আছে? হ্যাঁ অবশ্যই, কই? আমার এটা নবায়ন করতে দিছি। তাহলে তো এটা হইলো না তো, এই যে এটা, তো ড্রাইভিং তো নাই, এটা নবায়ন করতে দিছি। ওটা মেয়াদ শেষ হয়ে। আর এই যে গাড়ির রেজিস্ট্রেশন, ওটা মেয়াদ নেই, মেয়াদ নাই মানে ড্রাইভিং নাই। আর এটা হচ্ছে স্যার রেজিস্ট্রেশন, দেখাচ্ছি। মামলা তো আছে অলরেডি স্যার, একটা গাড়ির নামে তো একটা আছে অলরেডি। এখন তিনি উনি হেলমেট পরেন না, এটা মামলা হবে এবং দ্বিতীয় দুইটাই আছে স্যার। উনি পরে না মাথায়, আরে বাবা, ওরে পড়ে না। তো না, আপনি বলেন স্যার। শুধু হেলমেটটা দেবো, আর অন্যগুলো দিলে অনেক টাকা আসবে, অন্যগুলো দেবো না। হ্যাঁ, আমি কয় টাকা পাই তো জানেন নাকি? আইডিয়া আছে তো আপনার? বুঝলেন? 17,000 টাকা পাই, দুটো হেলমেটও আছে, মামলা অলরেডি একটা আছে। আপনার পিছনের লোক উনি হেলমেট পরে নাই, ওকে। দেখেন আপনি যদি স্যাক্রিফাইস করতে এবার পারেন। ড্রাইভিংয়ের বেশি কথা বলে ড্রাইভিংয়ে মামলা হবে ভাই। আপনার ড্রাইভিংয়ের মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি এখনও ড্রাইভিং করতে পারেন এটা না। মামলা ভাঙানো হয় না, এটা সমান হয়ে গেছে। আর এই মামলা ভাঙা না, তো ওয়ারেন্টি হয়ে যাবে। আপনার তো মেয়াদ শেষ এই মামলা, কত অপরাধ আপনি বুঝেন? আপনার এই যে মামলা খাইছেন, ওটার মেয়াদ শেষ, এটা একটা অপরাধ। হেলমেট পরে এটা একটা অপরাধ, আপনার ড্রাইভিং এখনও পান নাই, সেটা একটা অপরাধ। ওয়েট করবে, একটু ওয়েট করবে। 2000 টাকার মামলা দিলেন, এই হেলমেটের মামলা 2000। হেলমেটের মামলা 1000, আগের মামলা থাকলে কি স্যার মামলা ডাবল হয়ে যায়, জোরে ডাবল হয়। যেদিন ওয়ারেন্ট হবে ওই দিনই ভাঙাবো। ওয়ারেন্ট অফ রেখে থাকি। আপনার ড্রাইভিংয়ের মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি এখনও ড্রাইভিং করতে পারেন না। আপনার এই যে মামলা খাইছেন, ওটার মেয়াদ শেষ, এটা একটা অপরাধ। হেলমেট পরে এটা একটা অপরাধ, আপনার ড্রাইভিং এখনও পান নাই, সেটা একটা অপরাধ। সবই ঠিক ছিল। আমার যে সহপাঠী ভাই আছে প্যাসেঞ্জার,
ওনার হাতে হেলমেট ছিল, হেলমেট মাথায় ছিল না। তো ওনাকে রিকোয়েস্ট করলাম যে আমিও একজন বাহিনীর সদস্য, তো আমাকে একটু স্যাক্রিফাইস করেন। উনি আমাকে স্যাক্রিফাইস করে নাই। আমি আনসার ডিপার্টমেন্টের আনসার কমান্ডার। তো আমার লাইসেন্স এমনকি গাড়ি 10 বছর রেজিস্ট্রেশন করা আছে। তো আমি আইনগত বাহিনীর সদস্য হয়ে আইনগত বাহিনীর সদস্যদেরকে অনিয়মের কথা বলতে পারি না। ওনাকে বলছি যে আপনার দায়িত্ব আপনি পালন করেন। ওনাকে আমি সুযোগ দিছি, কিন্তু ওনাকে আমি রিকমেন্ড করছিলাম, সুপারিশ করছিলাম যে না, আমাকে কিন্তু সদয় দৃষ্টিতে দেখেন। যেহেতু পূর্বের আমার ভাইয়ের লাইসেন্স ছিল না, ও গাড়ি নিয়ে বেরিয়েছিল, মামলা গাইছে, স্লিপ দেখাইছি। মামলা থাকা সত্ত্বেও আরেকটা মামলা উনি দিয়ে দিল। উনি কোনো মানবতা, হিউম্যানিটি দেখায় নাই আমাকে। মাথায় রাখা উচিত ছিল ওনার। কিন্তু হ্যাঁ, অপরাধ হয়েছে, এটা মৌখিক। আমি মনে করি মানবতার দৃষ্টিকোণ থেকে মৌখিক সম্মতি দেওয়ার পরে যে এটা ওর ভুল হয়েছে, একটা সুযোগ দেন তাকে। প্রাথমিক অবস্থা তাকে একটা সুযোগ দেওয়া উচিত ছিল, যেহেতু পূর্বের একটা মামলা আছে। তারপর আমিও বাহিনীর একটা সদস্য, ওনাকে তো অনিয়মের কথা বলি নাই। রিকোয়েস্ট রাখার দরকার ছিল। এখন যে 2000 টাকার হেলমেটের মামলা দিছে, এটা তো আপনার জুলুম হয়ে গেল। এটা মানবতা বিরোধী কাজ। হ্যাঁ, উনি দায়িত্ব পালন করছে, উনি চাইলে মানবতা দেখাইতে পারতো। কিন্তু আসলে মানবতা মনুষ্য যদি না দেখান, এরকম না, যাদের ম্যাচ শেষ তাদেরকে হয়তো দিতে পারে, যারা দুর্ঘটনাজনিত কারণে বা আদারওয়াইজ কারণে জরুরি ভিত্তিতে তারা মামলার আওতায় বা তাদের উপরে একটা চার্জ বাধ্যতামূলক, সেটা করা হোক। কিন্তু কিছু কিছু ছোটোখাটো বিষয় আছে যেগুলো সাধারণ সহানুভূতিশীল দেখানো উচিত আমি মনে করি। এটা 2000 টাকার মামলা দেওয়া হয়েছে। হ্যাঁ, পূর্বের একটা মামলা ছিল, এটা আমার ভাইয়ের লাইসেন্স ছিল না, ও আমার বাসা থেকে বেরিয়ে শুধু মেন রোডে গেছিলো, এতে মামলা গাইছে ও লাইসেন্স। ওইটাও 4000 টাকার মামলা। তো এটা একটু অর্থনৈতিক প্রবলেমের জন্য মামলাটা ভাঙাই নেই, অ্যারেঞ্জ করে ভেঙে নেব। এখন ওনাকে আমি রিকোয়েস্ট করছিলাম যে দেখেন, যেহেতু পূর্বে একটা মামলা আছে, হেলমেট হাতে হাতে পড়ে নাই, তো একটা সুযোগ দেন। আমি যেহেতু বাহিনীর সদস্য, আপনাকে দেখেন সব কিছু কাগজপত্র, সুযোগ দিচ্ছি। উনি সিঙ্গেল দেওয়ার আগে আমি বামে থামে গেছি, কারণ ওনাকে সর্বোচ্চ সহায়তা করার জন্য আমি প্রস্তুত আছি। আর অনিয়ম করার জন্য, দুর্নীতি করার জন্য ওনাকে বলি নাই। তো উনি আমাকে কোনো মানবতা দেখে নাই, এতে আমার আসলে একটু মন খারাপ লাগলো। কারণ আমার সব কিছু ঠিক আছে, তারপরে একটা সুযোগ দেওয়া উচিত ছিল যে ঠিক আছে, হেলমেট হাতে থাকবে না, হেলমেট থাকবে মাথায়। এটা অনিয়ম, এটা হচ্ছে নিয়ম বহির্ভূত মনে করি না আমি। এটা ম্যানুয়াল অন অ্যান্টি করাপশন পলিসি। আমি দায়িত্ব পাইলাম, একজনকে মানবতা দেখাইলাম না। যাদের কাগজ নাই, রুট পারমিট নাই, ট্যাক্স টোকেন নাই, মেয়াদ নাই, তাদেরকে মামলা দেও। একটু সাময়িক সমস্যা থাকলে তাদেরকে সুযোগ দেওয়া হোক যে আপনি হেলমেট হাতে থাকবে কেন, তাকে ধমক দেখানো হোক, প্রাথমিকভাবে তাকে বোঝানো হোক। আর সাধারণ মানুষ এই একটু সহানুভূতি যদি বাংলাদেশে না পায়, তাহলে কী পাবে বলেন? ওনার দায়িত্ব, তাহলে উনি দায়িত্ব পালন করলো, এটা কী হইলো? তাহলে আপনি আইনের লোকে আপনার যেমন হচ্ছে ক্ষমতা প্রয়োগ করবেন, এটা আমরা এরকম বাংলাদেশের এরকম আইন চাই না। আমার কাছে 100% মনে হয়েছে যে উনি ক্ষমতার অপব্যবহার করছে। কারণ সাধারণ মানুষ হোক আর বেসরকারি মানুষই হোক, এটা আপনার অনিয়ম। এটা আপনার প্রাথমিকভাবে একটা মৌখিকভাবে একটা সমাধান হয়ে যেত, কিন্তু এটা সম্পূর্ণ অন্যায়, বেবিচার। এটা সম্পূর্ণ ক্ষমতার অপব্যবহার।